10 টাকার ট্যাংয়ের প্যাকেট দিয়ে আজ আপনাদের সাথে ভীষণ মজার কলিজা ঠান্ডা করা পুডিং রেসিপি শেয়ার করব। এক পুডিংয়ের ভিতরে 2 রকমের ফ্লেভার আর টেস্ট পাবেন। এই পুডিংটা দেখতে যতটা চমৎকার, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তাই রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই পুডিংটি বানাবেন ঝটপট ভিডিওটি দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আজকের এই পুডিংটা বানানোর জন্য আমি টেস্ট মিয়ের ম্যাঙ্গো ফ্লেভারের 10 টাকা দামের এই প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন এই প্যাকেট দিয়েই পুডিংটা বানাতে, এতে করে এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তবে যদি হাতের কাছে এটা না পান, আপনাদের পছন্দ মতো যে কোনো ট্যাংয়ের প্যাকেটই নিতে পারবেন। প্যানের ভিতরে 1 প্যাকেটের ট্যাংয়ের প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে একসাথে মিশে গেলে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা নেড়েচেড়ে জাল করে নিব। আগার আগার পাউডার পানির সাথে খুব ভালো করে না মিশে যাওয়া পর্যন্ত যদি চুলা জ্বালিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যেতে পারে। আগার আগার কখনোই কিন্তু গরম পানিতে মেশানো যাবে না, এটা ঠান্ডা পানিতে মিক্সড করে দেন জাল করে নিতে হবে। 2 থেকে 3টা বলক আসার পরে সরাসরি এটা আমি একটা সমান পাত্রে ঢেলে নিচ্ছি। 15 মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব ভালো করেই সেট হয়ে যাবে। এটা কিন্তু ফ্রিজেও রাখা লাগে না, 15 মিনিট বাইরে রাখলেই এটা জমাট বেঁধে যায়। দেন একটা নাইফ দিয়ে এটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। জেলেটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি একটু সফট করেই জেলোটা বানিয়েছি। অতিরিক্ত আগার আগার দিলে সেক্ষেত্রে জেলোটা খেতে কচকচে লাগে, এটা খেতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এখন এই জেলোটা আমি সরাসরি যে ডাইজের ভিতরে পুডিংটা সেট করব, এই ডাইজের ভিতরে ঢেলে নিচ্ছি। প্যানে 1 কাপ প্লাস 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করা ছিল, সেটা এখানে নিয়ে নিয়েছি। তবে দুধটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা আছে। মিষ্টির জন্য এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তবে আপনারা মিষ্টি কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। 1 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, 1 চিমটি দিয়েছি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। আর 1 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে আমি দিয়েছি, এতে করে স্বাদ বৃদ্ধি পাবে। সবকিছু একসাথে যখন মিশে গিয়েছে, চুলাটা জ্বালিয়ে দিয়ে দুধটা জাল করে নিব। দুধের ভিতরে 2 থেকে 3টা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়ে এটা নেড়েচেড়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তা না হলে সরাসরি গরম এই দুধটা যদি ঢেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগের বানানো জেলোটা গলে যাবে। তাই আমি একটুখানি গরমটা কমিয়ে নিয়ে দেন এই ডাইজের ভিতরে ঢেলে নিয়েছি। এখন একটুখানি নেড়েচেড়ে ট্যাপ করে নিচ্ছি। দেন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেন আমি এটা বের করে নিয়েছি। আর এটা নাইফ দিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেই একটু কাট করলে কিন্তু এটা ছেড়ে আসবে। একটা প্লেট দিয়ে এই পুডিংটা এখন ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা কালারফুল হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। ম্যাঙ্গো আর মিল্ক দুইটা ফ্লেভারে এই পুডিংটা খেতে জাস্ট অসাধারণ। একবার ঘরে বানিয়ে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো এই গরমে আপনারা চাইলে কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম ঘরেই তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।